বারটাকে কাজে লাগিয়েছিলেন এবং দ্বিতীয়বারের দায়িত্ব তাকে দেওয়া যায়, এই আত্মবিশ্বাসটা সেখানকার ভোটারদের মধ্যে তৈরি করে দিতে পেরেছেন। শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আপনাকে অভিনন্দন এবং আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি TV9 বাংলার পর্দায়। আজকের দিনটা, এই পরিবর্তনটা শুধুই কি ধর্মীয় রাজনীতির জয়, ধর্মীয় মেরুকরণের জয়, নাকি আপনারা এটাকে অন্য চোখে দেখছেন? প্রথমত আমি তোমার চ্যানেলের মাধ্যমে এই জয়কে উৎসর্গ করতে চাই 2021 সালের 2রা মের পর যে তাণ্ডব, যে অত্যাচার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর দিয়ে বয়ে গিয়েছে, যে অসংখ্য মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য মহিলাদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, লাখো লাখো মানুষ ঘরছাড়া হয়েছে, তাদেরকে এই জয় উৎসর্গ করতে চাই। এবং আমার মনে হয় কাজ করতে গিয়ে গত 5 বছরে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে রাজ্যের উন্নতি আরও দ্রুত গতিতে নিয়ে যাওয়া সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেটা গড়ে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবার অঙ্গীকার হিসাবে দেখতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় নীতিন নবীন মহাশয় সহ আমার রাজ্যের নেতা শুভেন্দু দাস, শ্রমিক দা, দিলীপ দাস, সুকান্ত দাস, সবাইকে। তুমি বলছিলে যে আমাকে প্রথমবার জয় হয়েছিল, দ্বিতীয়বার মানুষ ভরসা রেখেছে। সেই শিলিগুড়ি শহর প্রথমবার আমি যে মার্জিনে জিতেছিলাম, দ্বিতীয়বার তার আমি দ্বিগুণ মার্জিনে জিতেছি। আমি শুধু এইটুকু কথা বলে শেষ করতে চাই যে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করবার দায় এবং দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। আর এর পাশাপাশি আমি কথা বলেছিলেন আমি একটু 12টা বাজিয়ে দেবে। শঙ্কর, আমি আপনাকে একটু একবারের জন্য আমি একটু বিরত করছি, একটা খবর দেওয়ার জন্যই বিরত করছি। যার ডেপুটি হয়ে আপনি সাম্প্রতিককালে বিধানসভায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, শ্রী শুভেন্দু অধিকারী, তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। ফলাফল ঘোষিত, 20 রাউন্ড শেষ, মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, অর্থাৎ বিরোধী দল নেতার কাছে হারলেন মুখ্যমন্ত্রী। এবার আর নিশ্চিতভাবেই বিরোধী দল নেতা নয়, ভূমিকাটা একদম পুরোপুরি বদলে যাবে কিনা সেটা তো পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে ওই যেটা বলছিলাম যে 2011 সালে যখন বাম শাসনের পতন হলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি হেরে গেছিলেন। আর এবার 15 বছর রাজত্ব করার পর যখন তৃণমূল শাসনের অবসান হলো, তখনও কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি ভবানীপুরে হেরে গেলেন। এবং শুভেন্দু অধিকারী, তিনি গতবার মুখোমুখি লড়াইয়ে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেটা নিয়ে বিভিন্ন রকম অভিযোগের জায়গা ছিল, কারণ খুব অল্প ভোটের তাদের জয় পরাজয়ের মীমাংসা হয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই হারকে তিনি অভিহিত করেছিলেন যে চক্রান্ত বলে, সেটার বিরুদ্ধে তার আইনি লড়াইয়ের পথে পর্যন্ত গেছিলেন। কিন্তু এইবার যে ব্যবধানে তাকে হার মানতে হলো, নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জার হিসেবে এসেছিলেন, ঘরের মাঠে খেলা, সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এবার এই ম্যাচ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে গিয়ে তাকে হারিয়ে হয়তো ঘরে বাইরে সমস্ত জায়গাতেই নিজেকে যোগ্য বলে প্রমাণিত করলেন শুভেন্দু অধিকারী। এটা কিন্তু একদম অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলো বাংলার রাজনীতিতে, এবং এটা শুভেন্দু অধিকারীকে নিশ্চিতভাবেই জায়েন্ট কিলার হিসেবে, মানে একদম প্রতিষ্ঠিত জায়েন্ট কিলার হিসেবে হয়তো বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠা দেবে। আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ের যে পারস্পরিক বেশ একটা জমজমাট টান লড়াই না,
একবার আপনাদের দেখাই, তাহলে আপনারাও বুঝবেন যে সাম্প্রতিককালে কোন মাত্রা পেয়ে গেছে এই লড়াইটা।